আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিসের পক্ষ থেকে স্বাগত। আপনারা বোর্ডে দুটো অঙ্ক দেখতে পাচ্ছেন, সেটা হলো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত। হ্যাঁ, এটা এমসিকিউ সিকিউ দুটোর, মানে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ বা লিখিত জন্য গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক। হ্যাঁ, তা আমি একটু লিখিত দেখাচ্ছি অঙ্কটা কিভাবে করতে হবে লিখিত আকারে। প্রথম লিখিত দেখো, লিখিত লিখিতর জন্য দেখেন দুটি ক্রমিক সংখ্যা বলতে পরপর, ঠিক আছে, পরপর পূর্ণ সংখ্যা যেটা, যেরকম 1 2 3 4 5, এটাগুলো সব ক্রমিক ক্রমিক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে আমরা এই টাইপের অঙ্ক লিখিত আকারে করতে গেলে যেটা করতে মানে লিখিত আকারে করতে গেলে যেটা করতে হবে, প্রথমে ধরতে হবে ধরি সংখ্যা দুটি, মানে ক্রমিক সংখ্যা দুইটি, একটা ধরবেন এক্স ধরবেন আর একটা x+1 ধরবেন। ঠিক আছে, দেখেন এক্স এর মান যদি 1 বসাই তাহলে এই সংখ্যাটা কি দাঁড়ায় 1 2, ক্রমিক। এক্স এর মান যদি আমি 5 বসাই তাহলে এটা কত হবে দেখুন তো, 5 + 1 মানে 6। কথা কি বুঝেছেন? হ্যাঁ, তারপরে ক্রমিক বললেই যে সংখ্যা তার পরেরটা হবে এক বেশি সবসময়। কি বললাম? ক্রমিক বলে কি হবে, একটা সংখ্যা তার পরবর্তী সংখ্যা হবে ওই সংখ্যা থেকে এক বেশি। বুঝছেন? এগুলো ক্রমিক সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এইটা যদি x হয় তাহলে পরেরটা কত হবে x+1, তারপরটা কত হবে বলতো, তারপরটা হবে x+2, তারপরটা হবে x+3, এই হবে, মানে এক করে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে যেহেতু দুইটা আছে তাহলে আমরা x আর x+1 ধরলাম। ঠিক আছে, তা আমি একটু ইংলিশে লিখলাম x+1 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, তাহলে বর্গের অন্তর, তাহলে একটা সংখ্যা, তাহলে সবসময় দেখেন এই যে বড়। হ্যাঁ, তাহলে আর কি করতে পারি, প্রশ্ন মতে দেখেন, প্রশ্ন মতে বর্গ মানে সবসময় বড়, মানে বড়টার বর্গ বিয়োগ ছোটটার বর্গ। দেখেন বর্গের অন্তর দেখেন তো, এইটার বর্গ এটা, এইটার বর্গ এটা, অন্তর মানে বিয়োগফল ইকুয়াল টু কত 199। এবার এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। একটু করি, আমরা যদি এখানে a+b হোল স্কয়ার সূত্র ভেঙে দিই তাহলে এইটা আমরা পাই -x² ইকুয়াল টু 199, এটা কেটে গেল। তার মানে আমরা পাচ্ছি 2x ইকুয়াল টু 1 যদি এবার চলে যায়, হ্যাঁ, তার মানে আমরা পাবো 2x ইকুয়াল টু 198। তার মানে x ইকুয়াল টু কত 99। ঠিক আছে, x এর মান 99। তাহলে আমরা সংখ্যা তো দুটো, একটা x একটা x+1, একটা সংখ্যা যদি 99 হয় তাহলে অপসংখ্যাটা কত বলেন তো, তাহলে x+1 ইকুয়াল টু কত হবে 99+1, তার মানে 100। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের অঙ্ক। ঠিক আছে, আমরা একটু উপরে লিখি একটু, তার মানে আমরা ওদের মানে x+1 কি পাবো 99+1, তার মানে আমাদের 100। তার মানে আমাদের ক্রমিক সংখ্যা পেলাম একটা 99 আর একটা 100। ঠিক আছে, এখন ছোট কোনটা, ছোট যেটা 99 ছোট, তাহলে আমাদের অ্যান্সার হবে 99, বড় হলে হবে 100। এটা লিখিত আকারে, যদি এমসিকিউ আকারে আসে তখন তো আপনি এত করতে পারবেন না। এমসিকিউর জন্য যে কাজটা প্রথমে করবেন সেটা হলো এমসিকিউ। এমসিকিউর জন্য যেটা দেওয়া থাকবে কত 199 দেওয়া আছে, কি করবেন এর সাথে এক যোগ করবেন বাই 2 দেবেন। ঠিক আছে, দেখলেন তো, এবার কত হলো দেখেন তো, তার মানে উপরে 200 নিচে 2, তার মানে কত 100। দেখেন যেটা যোগ করে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে বড় সংখ্যা। ঠিক পরের অঙ্কটা কত বলেন তো, যদি ক্রমিক বলছে তাহলে এর থেকে ছোটটা কত হবে, অবশ্যই কত হবে 99। কথা বুঝেছেন? হ্যাঁ, দেখেন তার মানে শর্টকাটটা বোঝেন, যেটা বর্গের অন্তর যা থাকবে তার সাথে এক যোগ করবেন বাই 2 দেবেন, যেটা পাবেন সেটা বড় সংখ্যা। ঠিক আছে, ওই দুটো সংখ্যার ভিতরে এই যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা পাবেন সেটা কিন্তু বড় সংখ্যা। হ্যাঁ, তাহলে বড়টা যদি হয় 100 তাহলে পরের অঙ্কটা কত হবে, ছোটটা কত হবে, ওটা 99। আচ্ছা শেষ।
তাহলে আমাদের অ্যান্সার কত দেখেন, এটার জন্য ছোট সংখ্যাটা কত 99, তাহলে ক নম্বর অ্যান্সার হবে। এখন দেখেন এইটাই আসবে, এটা কি হবে, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। একই এমসিকিউ জন্য কি হবে দেখেন তো, 47 দিলাম যোগ 1, তার মানে কি ভাগ 2, তাহলে কত হলো 48/2, তার মানে কত 24। তাহলে এটা বড় সংখ্যা, তো এটা যদি বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যা কত, অবশ্যই কত 23। তাহলে আমাদের অ্যান্সার কত দেখেন তো, এটা হবে, দেখেছেন তো, তাই ক্রমিক সংখ্যা দুটোই চেয়েছে এখানে, আমাদের ছিল ছোটটা, এবার দুটোই চেয়েছে, তাহলে 23 আর 24। ওকে, আশা করি বুঝছেন, একটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।